প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা গতকালকে জীবননগর হাসপাতাল গাড়ি খালি করার পরে আমরা গাড়িটি খুলনা নোয়াপাড়ায় পাঠাইছিলাম। ওখান থেকে গাড়ি বিকালে লোড করে গতকালকে রাত্রে ঝিনাইদহ কালীগঞ্জে চলে এসছে। আমি বাসায় ছিলাম, বাসা থেকে আসলাম, এসে গাড়ি পাম্পে আছে। যাক, গাড়ি গোছগাছ কমপ্লিট। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিসমিল্লাহ সহিত আমরা বিকালে এখান থেকে রওনা দেব গন্তব্যতে। আজকে আমাদের মাল দিনাজপুর পার্বতীপুর। আমরা ঝিনাইদহ পার হয়ে আসার পরে কুষ্টিয়া ঢোকার কিছু দূরে আগে আমরা একটা ঠান্ডা করছিলাম। তারপরে ওখানে একটা ঋণের সমস্যা হয়েছিল কোম্পানির একটা গাড়ি, সেইটা খুলে টায়ারটা চেঞ্জ করে নিচ্ছি এবং বিসমিল্লাহ সহিত আমরা সকালে রাস্তায় অনেক জার্নি করার পরে গোডাউনে পৌঁছাই গেছি দিনাজপুর পার্বতীপুর। আমরা লোড করেছিলাম যশোর নোয়াপাড়া থেকে এবং এসেছি দিনাজপুর পার্বতীপুর। এখানে আমরা গাড়ি খালি করবো। আজকে আমরা সিরিয়ালে পড়েছি 8, 9, 10 কোম্পানির 3 গাড়ি একসাথে দেখতে পাচ্ছেন। পিছনে কোম্পানির গাড়ি এবং আমার গাড়ি ওয়ান সাইডে আছে। বিসমিল্লাহ সহিত দুপুরে পরে গাড়ি নামানো শুরু হয়ে গেছে। আজকে আমরা ভাড়া পেয়েছিলাম যশোর নোয়াপাড়া থেকে দিনাজপুর পার্বতীপুর প্রতি বস্তা 43 টাকা এবং আমরা আজকে মাল নিয়েছি 800 বস্তা করে। দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির গাড়ি এটি। 2 গাড়ি একসাথে মাল নামাচ্ছে। এটি হচ্ছে নতুন গোডাউন। অনেক সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগলো যে আমরা গোডাউনটি 2 দিন আগে উদ্বোধন হয়েছে এবং 3 দিনের মাথায় আমরা এখানে সার ডেলিভারি করতে এসেছি। যাক, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওগুলো। যাদেরকে ভিডিওগুলো ভালো লাগে এবং তারা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোথায় যাচ্ছি, কত টাকা ভাড়া পাচ্ছি সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং মাঝে মধ্যে আমরা গাড়ি বিক্রির ভিডিও দিয়ে থাকি, সেগুলো অবশ্যই আপনারা দেখেন। যাক, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন ভিডিও আপনারা চান। অবশ্যই চেষ্টা করব। আমরা গাড়ি খালি করে আমরা আবার রওনা দিয়েছি লোডের আশায়। আমরা পার্বতীপুর গাড়ি খালি করে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে আপনারা অনেক ভিডিওতে কমেন্ট করেন, ভাই এই টিপে কেমন ক্যাশ বাঁচলো, কয় লিটার তেল খেলো, সেটা অবশ্যই বলবেন। আসলে ভাই সব কথা তো আর বলা যায় না ভিডিওর মাধ্যমে, এজন্য উত্তর দিতে পারি না। এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এগুলো আপনারাও জানেন যে সব ভিডিওর মাধ্যমে কমেন্টে সব কথা বলা যায় না, কিছু বাধ্যবাধকতা বা কোনো সমস্যা থাকে, এই আর কি। আরও যেগুলো প্রশ্ন আপনাদের থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আসবেন, আমরা অবশ্যই সেগুলো উত্তর দেব। আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের আগামীকালকে বিসমিল্লাহ সহিত আমরা চিন্তা ভাবনা করবো, লোড করবো এবং আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো যে পঞ্চগড় আমরা কোথা থেকে লোড করছি, কী মাল লোড করছি এবং কোথায় যাচ্ছি, কত টাকা ভাড়া, সেগুলো আপ টু ডেট আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং সাগর ট্রাভেল চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবার ধন্যবাদ জানাচ্ছি যারা আমার প্রবাসের ভাইরা প্রবাসে থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। যাক, সবাই ভালো থাকবেন প্রবাসে, নিজের দিকে খেয়াল রাখবেন এবং পরিবারের জন্য বাইরে গেছেন কষ্ট করতে,
তাদের প্রতিও খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবার বলে দিচ্ছি যে আমরা নওপাড়া থেকে লোড করছিলাম দিনাজপুর পার্বতীপুর। 800 বস্তা মাল নিয়েছিলাম, 43 টাকা ভাড়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা পঞ্চমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।